হ্যালো গাইস, দেখো আমার একটা ভাইয়া এই যে আমার জন্য এই এত বড় একটা ককশিটের বাক্সের মধ্যে প্রচুর পরিমাণ জিনিস পাঠিয়েছে। তো যখন এটা আনবক্সিং করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই যে একটা কথা আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। তুমি যদি ভালো হও তাহলে তোমাকে সবাই ভালোবাসবে, আর আমি ভালো বিধায় আমাকে সবাই ভালোবাসে। আর দূর দূরান্ত থেকে যেই আমার কথা শুনে যে আমি একটু অসুস্থ হয়েছি, সবাই কিন্তু আমার জন্য দোয়াও করে। শুধু দেওয়া থাকার মাধ্যমেই যে ভালোবাসাটা প্রকাশ পায় এটা কিন্তু না। তো যাই হোক, ভাইয়া অনেক কষ্ট করে অনেক কিছু পাঠিয়েছেন। এটা যখন আনবক্সিং করব তখন তোমাদের সবাইকেই কিন্তু দেখাবো। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো, ককশিটটা কিন্তু আমি আনবক্সিং করেই ফেললাম। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হাঁস, এখানে 4টা হাঁস আছে। আর এই হাঁসগুলো কিন্তু একদম ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়েছে আমার জানা মতে। তাহলে তো বুঝতেই পারছো, একদম পিওর দেশি হাঁস। সত্যি কথা বলতে সবই তো দেশি হাঁস। এটা হলো প্রাকৃতিক এবং ন্যাচারাল খাবার খেয়ে এই হাঁসগুলো বড় হয়েছে আমার জানা মতে। তার কারণ হলো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। যখন এই হাঁস কাটাকাটি করছিলাম তখন এর খাদ্যের থলি থেকে প্রচুর পরিমাণ ধান এবং ভাত বেরিয়েছিল। অর্থাৎ কথা এবং কাজে মিল আছে। আসলেই এগুলো অনেক ভালো হবে বলেছিল। আর সত্যি সত্যিই কিন্তু এই হাঁসগুলো অনেক স্বাদ ছিল। আর এখানে আছে পানি ফল, আমড়া, চালতে, তেঁতুল। এই যে দেখো পানি ফল। এই যে দেখো, এখানে আছে রসগোল্লা, একদম ছানার রসগোল্লা। এই রসগোল্লাগুলো খুব ইয়ামি ছিল খেতে। আর এখানে দেখো তেঁতুল, চালতে, আমড়া, তারপর পানি ফল, আরও আছে সেই ফেমাস, সেই বিখ্যাত চুইঝাল। আর এই যে সেই চুইঝাল, আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এই চুইঝালগুলো বেশি চলে। এখন দেখতেছি অনলাইনে যুগ হয়ে সবখানেই এই চুইঝালের ভীষণ চাহিদা বেড়ে গিয়েছে। এই যে রাজহাঁস, চুইঝাল আর হলো গোটা রসুন একত্রে করে রান্না মাংসর ফাইনাল লুকটা কেমন হয়েছে। রান্নাটা দেখতে যে এতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও দ্বিগুণ বেশি স্বাদ লেগেছে। সেটা আমি কিভাবে বুঝছি, একটু করে আপনারা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ আমার খাওয়ার দিকে ফলো করলে বুঝতে পারবেন যে কোনটায় কত স্বাদ হয়েছে। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো মাংসের টুকরো দিয়ে এবং চুইঝাল, আর তার সাথে থাকছে রসুন, গোটা রসুন সেদ্ধ। অর্থাৎ মাংসের সাথে আমি এভাবে গোটা রসুন দেওয়ার চেষ্টা করি, যেটা কিনা অনেক স্বাদ বাড়িয়ে দেয় আমার কাছে। অর্থাৎ মাংস না, খাদ্যের স্বাদ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, দেখতেই তো পারছো আমি খাচ্ছি। সাথে নিয়েছি রাজহাঁসের মাংস 1 পিস, আলু, আর হলো এখানে চুইঝাল 1 টুকরো, আর তার সাথে আছে রসুন। রসুনটা যে এত টেস্টি হয়েছিল, এত টেস্টি বলে বোঝাতে পারবো। আর তার সাথে যারা যারা আমার মতো ঝাল প্রেমী আছো তাদের জন্য চুইঝালটা তো বেস্ট একটা ঝাল। তো আমি একে একে করে সব কিছুই কিন্তু টেস্ট করে নিচ্ছি। তার মধ্যে কিন্তু একটু পানি খেয়ে নিতে হবে। যার কারণ হলো, খাবারের সাথে সাথে যদি পানি খাওয়া হয় তাহলে কিন্তু অর্থাৎ খাদ্যনালীটা একটু ক্লিয়ার থাকে। অর্থাৎ অনেকক্ষণ না খেয়ে থাকলে, আমি তো বেশ অনেকটা সময় ধরেই রান্না করেছি, তারপরে ফ্রেশ হয়েছি, তারপরে খেতে এসেছি। তো ততক্ষণের মধ্যে আমার তো আর কিছু খাওয়া হয় নাই, যার কারণে আমার খাদ্যনালী একটু শুকনা শুকনা ভাব হয়ে থাকবেই। আমি খাবারটা খাওয়ার সময় যাতে আমার গলায় খাবারটা না বেঁধে যায়, যার কারণে খাবারের সাথে সাথে আমি পানিটা খেয়ে থাকি। অনেকে খাবার খেয়ে তারপরে পানি খান, আর আমার নিয়মটা হলো অন্যরকম। আমি খাবার খাবো আর পানি খাবো। তো এই যে সেই রসুনটা আমি যখন মুখে দিয়েছি, বিশ্বাস করেন এতটা টেস্টি হয়েছিল যে ভাবা যায় রাজহাঁসের সাথে বলে কথা। আরও তো হালকা হালকা শীত পড়ে গিয়েছে। এ সময় প্রত্যেকটা হাঁসই কিন্তু খুবই সুস্বাদু হয়। যার কারণ হলো, হাঁসের গায়ে অত্যাধিক চর্বিতে
সারা শরীর এঁটে থাকে। আর এই চর্বিটা কিন্তু হাঁসের গায়ে আর কিছু কিছু মাছের গায়ে এই শীতকালেই আসে, যার কারণে এই সময় এই হাঁস, তারপরে কিছু কিছু নাম ধারণকৃত মাছ, যেগুলোর আমি নাম নিচ্ছি না, তো নাম নিতে গেলে অনেকগুলো কথা চলে আসবে, যার কারণে তো এগুলো এই শীতকালে খুব চর্বিযুক্ত হয়ে থাকে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। তো আমি এক এক করে আমার খাবারগুলো টেস্ট করে নিচ্ছি, আর টেস্ট করার সাথে সাথে কিন্তু আমি একটু একটু করে খেয়েও নিচ্ছি। চুই ঝালটা যখন কামড় দিয়েছি তখন আসলেই ঝালের একটা সতেজ আবরণ আমার পুরো মুখের মধ্যে, মনে হয় যে মুখটা খুললেই বোমবাস্ট হয়ে যাবে, কিন্তু আমার জন্য কোনো ব্যাপারই না। চুই ঝালের ঝালটা আমার কাছে বেশ ভালো লাগে। এই তো খেতে খেতে শেষ করছি আজকের ভিডিওটা।